আপনাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। ক্ষমতায় আসতে দেন দেখি কে ক্ষমতায় এসে 3 মাসের বেশি টিকে। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তিন সমুদাহে। বিপ্লবীরা কখনো ক্ষমতার সাথে আপোষ করবে না। বিপ্লবী যদি কখনো ক্ষমতার সাথে আপোষ করে, আপনারা ধরে নেবেন সেই বিপ্লবের স্পিড আর থাকবে না। আমি জীবন দিয়ে কেন বাঁচাতে যাব? আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। আমি যদি কখনো এটার ক্রেডিট নিতাম, আমি অবশ্যই এনসিপির অফিসে ধর্ণা দিতাম, ভাই আমাকে একটা পদ দেন, আমাকে একটা পদবি দেন। আমরা জানি যে এনসিপির বর্তমান যে অবস্থা, যারা একবার ডাক দিলে হাজার হাজার ছাত্র জনতা ছুটে আসতো। আমাকে দোষ দিয়ে লাভ নাই। আপনারা একবার ঢাকায় এসে ডাক দেন, এখন দেখি কতজন আপনাদের কথায় ঢাকার রাজপথে নামে। আপনারা দেখেছেন আহতদের চিকিৎসা হয় নাই, আহতদের পুনর্বাসন হয় নাই, নিহতদের সঠিক সংখ্যা নিরূপণ করা হয় নাই। কিভাবে আপনারা আহতদের সাথে বেইমানি করলেন, কিভাবে আপনারা নিহতদের রক্তের সাথে বেইমানি করলেন। সেটা গিয়ে আপনাকে রাজনীতি শিখতে হবে। আপনি নিজের বেডে বসে, নিজের সোফায় বসে রাজনীতি বুঝতে পারবেন না। যদি রাজনীতির কিছুটা বুঝতে হয়, আপনার বড় ভাই নুরু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন রাজনীতি কি জিনিস। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম শেষ পর্যন্ত দেখলাম যে তাকে এমন ভাবে আঘাত করা হয়েছে, তিনি শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছেন। এত কিছু করার পরেও উনি বলেন আমি এনসিপির থেকে 5 গুণ শক্তি রাখি। শেষ পর্যন্ত আমরা দেখেছি সবুজ সংকেত পেয়েছেন বিএনপি থেকে একটা আসনের। আপনাদেরকে মাথায় রাখতে হবে, যখন আপনি 100 আসনের কথা বলবেন, আপনার পায়ের নিচের মাটি কতটা শক্ত করতে পারলেন। আপনারা যে জনতার জন্য আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, এতগুলো মানুষের জীবন নিলেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে সেই জনতা আপনাদেরকে কিভাবে চায়। আমরা দেখেছি আন্দোলনের 2 মাস পরেই এই আন্দোলনের স্পিডটা আপনারা নিজেদের ভিতর কোন্দলের কারণে নষ্ট করে ফেলেছেন। বিন্দু আছে, আপনারা যেটা করেছেন আমরা জানি। আপনাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে আমরা জানি। শুধু বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন কারো বিচার হয় না। এখন আপনাদের বিচারের দাবি তুলব না। আপনারা যদি অন্যায় করে থাকেন, আল্লাহর কাছে বিচার দিলাম, আপনাদের শহীদদের আত্মা মাফ করবে না। আপনাদেরকে এই যত আহত পরিবার আছে এরা মাফ করবে না। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ক্ষমতা না জনতা, এখনো সময় আছে, ফিরে আসেন। এলাকার নেতা হতে দেন না। আমিও এলাকার নেতা হতে গিয়ে দেখি আমার থেকে ক্ষমতাবান আওয়ামী লীগের যে নেতা আছে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসিত হচ্ছে। ফ্যাসিস্টের 3 লক্ষ সাইলেন্ট ভোটার আছে। আপনারা 5 বছর চেষ্টা করে দেখেন তাদের সমান হতে পারেন কিনা। ফ্যাসিস্ট পুনর্বাসন হয়ে আজকে দানবের রূপ ধারণ করেছে, আর আপনি এনসিপির নেতৃবৃন্দ হয়ে এলাকায় চলে গেছেন নির্বাচন করার খুব শখ। এই শখ থেকে বেরিয়ে আসেন, দেশের মানুষের কাছে ক্ষমা চান। জনতা আবার আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের হয়ে আবার ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিবে। এই দিন না, সামনে আরো দিন আছে। ক্ষমতায় আসতে দেন দেখি কে ক্ষমতায় এসে 3 মাসের বেশি টিকে। আন্দোলনটাকে আপনারা পুনর্জীবিত করেন। আপনাদের ঠিকানা রাজপথ হোক, এই আশা ব্যক্ত করব।